নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দীঘা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি লাইনটা ধরিয়ে দিলাম, এবার আপনারা বুঝুন। শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে সেই বোঝানোর কাজটাই যেন ফের একবার করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোটের ভবিষ্যৎ যাই হোক, অস্তিত্ব রয়েছে, আপাতত সেটাই বাস্তব। আর অস্তিত্ব যখন রয়েছে তখন কৌশলও প্রয়োজন। বাদল অধিবেশনের কৌশল সেটা তৈরিতে শনিবার সন্ধ্যায় আয়োজিত হয়েছিল ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক। নয়াদিল্লি সূত্রে খবর, ভোটের মোট 24টি শরিক দল এই বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, এদিনের বৈঠকে মাস কয়েক আগে মমতা যে ইস্যুটাকে তুলে ধরেছিলেন, সেই ইস্যুরই ফের একবার শোনা গেল তার মুখে। তা হলো ভোটার সমীক্ষার মধ্যে দিয়ে ঘুরপথে এনআরসি। এদিন অভিষেক বলেন, লোকসভা নির্বাচনের 4 মাস পরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 40 লক্ষ ভোটারকে রাতারাতি বিযুক্ত করা হয়েছে। বিহারও একই চক্রান্ত করা হচ্ছে। অভিষেকের দাবি, বিজেপি স্কোয়ার ফর্মুলাতে আক্রমণ করছে। বিরোধী শিবিরের জন্য ইডি আর সাধারণের জন্য ইসি বা নির্বাচন কমিশন। বলে রাখা ভালো, এদিনের বৈঠকে বাদল অধিবেশনে কেন্দ্রকে চাপে রাখতে অভিষেকের তোলা ভোটার সমীক্ষা ইস্যু সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এবার ইস্যুকেই হাতিয়ার করে অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে আসর সাজাবে ইন্ডিয়া জোট। পাশাপাশি পহেলগাঁও থেকে সন্ত্রাসবাদ, এমনকি ভারতের বিদেশনীতি নিয়েও সরব হয়েছিলেন অভিষেক। বৈঠকে তার দাবি, পহেলগাঁও গোয়েন্দারা সম্পূর্ণভাবে ব্যর্থ। এরপরও কেন আইবি কর্তার সময়কাল বর্ধিত করা হলো? এছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পেগাসাস ব্যবহার না করে কেন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে? এই একাধিক ইস্যুকে অধিবেশনের হাতিয়ার করার পরামর্শ দিয়েছেন তিনি। পহেলগাঁও পরবর্তী সময়কালে ট্রাম্পের অতি সক্রিয়তা নিয়ে বারংবার কেন্দ্রের দিকে প্রশ্ন ছুঁড়েছিলেন অভিষেক। আর তা যে আসন্ন অধিবেশনেও বজায় থাকবে, সেই বার্তাই শনিবার বৈঠকে স্পষ্ট করলেন তিনি। বললেন, দেশবাসীর দুর্ভাগ্য যে তাদের ডোনাল্ড ট্রাম্পের সমাজ মাধ্যমের দিকে তাকিয়ে সংঘাতের আপডেট জানতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।